হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা বোঝার ট্রাই করব ট্রিগার জিনিসটা কি, এটা কীভাবে কাজ করে অ্যান্ড টাইপস অফ ট্রিগার্স। সো ট্রিগার হচ্ছে আমাদের একটা ওয়ার্কফ্লোর একদম ইনিশিয়াল একটা নট, অ্যান্ড ট্রিগার বেসিক্যালি বলে দেয় যে আপনার ওয়ার্কফ্লোটা কীভাবে কাজ করবে, কোন কন্ডিশন মিট হইলে আপনার ট্রিগারটা ফায়ার হবে, অথবা আপনার কোন লজিকটা মিট হইলে আপনার ট্রিগারটা ফায়ার হবে। সো চলেন আমরা এক এক করে প্রত্যেকটা ট্রিগার বোঝার ট্রাই করি। সো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো যে টাইপস অফ ট্রিগার্স নিয়ে আমরা আলোচনা করব। সো ট্রিগার জিনিসটা হচ্ছে যে আমরা যে কোনো ওয়ার্কফ্লো যখন বানাই, ওয়ার্কফ্লোর একদম ইনিশিয়াল যে নটটা থাকে সেটাই হচ্ছে ট্রিগার। মানে ট্রিগার দিয়ে জাস্টিফাই হয় যে আপনার ওয়ার্কফ্লোটা কিভাবে এক্সিকিউট হবে। এক্সিকিউট মিনস কিভাবে রান হবে। সো আজকে আমরা ট্রিগার জিনিসটাকে খুব ডিটেইল বেতে বুঝবো। আচ্ছা, সো ট্রিগারের মধ্যে ফার্স্ট অফ অল আমি একটা টেস্ট ট্রিগার নিয়ে ফার্স্টে অ্যাকচুয়ালি ডিসকাস করি। ধরেন যখন আমি একটা ওয়ার্কফ্লো বানাইলাম, ওয়ার্কফ্লো বানানোর সময় আমার কিন্তু হইতেছে দেখা যায় যে অনেক সময় অনেক এরর্স থাকে, অনেক সময় দেখা যায় যে ক্রিডেন্সিয়ালের মধ্যে ঝামেলা আছে বা যে কোনো রকম ঝামেলা থাকলে আমরা তখন আর কি কোনো মেইন ট্রিগার হইতেছে ইউজ করি না ইউজুয়াল। মানে প্রফেশনালি এই জিনিসটা করা উচিত না। আনটিল অ্যান্ড আনলেস আপনার যদি ডেটা নিয়েই কাজ করা লাগে, সেক্ষেত্রে আপনি হইতেছে গুগল শিট অথবা এয়ার টেবিল এগুলো ইউজ করতে পারেন। বাট মোস্টলি আমরা যে কাজটা করি একদম মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় 50-60% কেসেসে আমরা হইতেছে এই টেস্ট ট্রিগার, মানে এটাকে বলা হয় কন ট্রিগার। এই কন ট্রিগারটাকে নিয়ে হচ্ছে আমরা একটা ওয়ার্কফ্লো বানাই। এই ট্রিগারে বেসিক্যালি কোনো কাজ নেই, এই ট্রিগারটা জাস্ট হইতেছে টেস্ট পারপাসে আমরা যখন ওয়ার্কফ্লোগুলো বানাই তখন এটা ইউজ করি। আচ্ছা, সো এটাই ছিল বেসিক্যালি আমাদের কন ট্রিগারের কাজ। এরপর আমি যদি বাকি ট্রিগারগুলোর কথা বলি, সো বাকি ট্রিগারগুলো আপনি সেট করে দেওয়ার পর তখনই রান হবে যখন আপনি আপনার ওয়ার্কফ্লোটা এখন ইনঅ্যাক্টিভে আছে, যখন এটা অ্যাক্টিভ করে ফেলবেন তখন। আমার ওয়ার্কফ্লোটা অ্যাক্টিভ হইতেছে না বিকজ হচ্ছে আমার এখানে গুগল শিটটা আর স্ল্যাকটা কানেক্টেড না ইনএটেনের সাথে। আমি যদি এই দুটো কানেক্ট করে দিতাম তাহলে হচ্ছে আমি এটাকে অ্যাক্টিভ করে দিতে পারতাম। আচ্ছা, তো আমরা এই জিনিসটা বুঝলাম যে হচ্ছে আমাদের এই ট্রিগারগুলো নিয়ে আমরা যখন কাজ করব, পুরো ওয়ার্কফ্লোটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের জাস্ট সিম্পলি এই জিনিসটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। যখন আমরা অ্যাক্টিভ করে দিব তখন আমাদের ওয়ার্কফ্লোটা অটোমেটিক্যালি রান হতে থাকে, আমরা যেইভাবে অ্যাকশনটা নিতে চাই ওইভাবেই। আচ্ছা, সেকেন্ড হচ্ছে স্কেডিউল ট্রিগার। স্কেডিউল ট্রিগার দিয়ে আমরা যেটা বুঝতেছি এটা একটা সময় নিয়ে কাজ করে। কিভাবে? ধরেন আমি চাইতেছি দিনে ৩ বার হচ্ছে স্কেডিউল ট্রিগারের থ্রুতে আমার মেইল চেক হবে, অথবা দিনে ৩ বার আমার টিমকে রিমাইন্ডার যাবে যে তোমার প্রজেক্ট প্রোগ্রেস এতটুকু হয়েছে, সো বাকিগুলো হচ্ছে তুমি কমপ্লিট করো। সো সেজন্য আমরা হইতেছে ধরেন যদি ট্রিগার দিতে চাই, সো ট্রিগার ইন্টারভালে এখানে ডিফারেন্ট টাইপসের অপশন আছে। একটা আছে সেকেন্ডস, একটা আছে মিনিটস, আওয়ার্স, ডেজ, উইকস, মান্থস, কাস্টম। কত সেকেন্ড পর পর আমি হচ্ছে চাইতেছি এই ট্রিগারটা রান করুক। ট্রিগার রান করা মানে হচ্ছে ট্রিগারের সাথে যেগুলো নট কানেক্টেড থাকে পুরো ওয়ার্কফ্লোটা এক্সিকিউট হওয়া। তো কত সেকেন্ড পর পর এই ট্রিগারটা রান করবে বা কত মিনিট পর পর রান হবে আমি মিনিটে স্পেসিফাই করে দিতে পারি। আর কত ঘন্টা পর পর, ১ ঘন্টা পর পর না ১ ঘন্টা পর পর, নাকি হচ্ছে আমরা যদি এখানে ৩০ দিয়ে দিই তাহলে ১.৫ ঘন্টা পর পর এটা রান হবে। তারপর কত দিন পর পর এটা হবে। আমরা এখানে টাইমটাও হইতেছে সিলেক্ট করে দিলাম। সাপোজ ধরেন আমি এটা ৬টার সময়, প্রত্যেকদিন হইতেছে সন্ধ্যায় ৬টা ৬:৩০টার সময় হইতেছে চাইতেছি যে হইতেছে এই ওয়ার্কফ্লোটা রান করুক। সো স্কেডিউল ট্রিগারের মাধ্যমে বেসিক্যালি আমরা হচ্ছে এই জিনিসগুলোই জাস্টিফাই করি যে কখন আমাদের এই ওয়ার্কফ্লোটা রান করবে। ওকে, মুভিং অন। সেকেন্ড হচ্ছে আমাদের জ্যাক ট্রিগার। সো দেখেন সবগুলো ট্রিগারের আগে এক্সিকিউট ওয়ার্কফ্লোর একটা অপশন আছে। এক্সিকিউট ওয়ার্কফ্লো সবগুলা। বাট চ্যাট ট্রিগারের আগে জাস্ট ওপেন চ্যাট অপশন আছে। সো আমরা যদি এখানে ক্লিক করি, সো চ্যাট ট্রিগারটা বেসিক্যালি কাজ করে আমরা যখন তাকে একটা কোয়েরি জিজ্ঞেস করি, বেসড অন দ্যাট কোয়েরি সে আমাদের এআই এজেন্টের কাছে যায় অথবা আমাদের র্যাগ এজেন্টের কাছে যায়, অ্যান্ড সেখান থেকে ইনফরমেশনসগুলো আমাদেরকে দিয়ে থাকে। সো আমি যদি সিম্পলি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ওয়েদার টুডে অ্যাট ঢাকা, তাহলে হয়তো এখন বেসিক্যালি কিছুই হবে না। এখন জাস্ট আপনি দেখবেন যে এই চ্যাট ট্রিগারটা এক্সিকিউট হইছে, বাট কোনো অ্যান্সার আমি পাবো না।
ওকে, সো এই যে চ্যাট ট্রিগারটা এক্সিকিউট হয়েছে, বাট আমি কোনো অ্যান্সার পাই নাই বিকজ এখানে আমি কোনো এআই এজেন্ট অথবা র্যাগ এজেন্ট কোনো কিছু কানেক্ট করিনি, দ্যাটস ওয়াই। দেখেন চ্যাট ইনপুটে ও অলরেডি আমার মেসেজটা পাইছে, হোয়াট ইজ দ্য ওয়েদার টুডে অ্যাট ঢাকা। এই যে ও সেম জিনিসটা মানে ওইখানে আমরা লগের মধ্যে যেটা পাইছি সেটাই হচ্ছে চ্যাট ইনপুটে সে পেয়ে গেছে। অ্যান্ড বেসড অন দিস কোয়েরি আমাদের নেক্সট নটগুলো আমরা যেইভাবে কানেক্ট করব ওর অ্যান্সারগুলো সেভাবে করেই আমাদের কাছে আসবে। আচ্ছা, সো আমরা চ্যাটটা বুঝলাম যে হচ্ছে চ্যাট ট্রিগারের কাজটা হইতেছে যে আমরা কোয়েরি করে আমাদের ওয়ার্কফ্লো থেকে অ্যান্সারসগুলো পাইতে পারবো। আচ্ছা, চ্যাট ট্রিগারের অল্টারনেটিভ হিসেবে স্ল্যাক কাজ করতে পারে, টেলিগ্রাম ট্রিগার কাজ করতে পারে, হোয়াটসঅ্যাপ কাজ করতে পারে, মেসেঞ্জার কাজ করতে পারে। সো আপনারা যদি না চান যে হতেছে প্রত্যেকবার আপনি এনে টেনে ওয়ার্কফ্লোতে এসে এসে কাজ করবেন না, সেক্ষেত্রে আপনি টেলিগ্রাম অথবা হচ্ছে স্ল্যাক অথবা হোয়াটসঅ্যাপ অথবা অনেক সময় জিমেইলও আপনি কানেক্ট করে রাখতে পারেন। এটাই বেসিক্যালি মানে প্রফেশনালি প্র্যাকটিস করা হয় যে কেউই হচ্ছে অ্যাকচুয়ালি এই চ্যাট ট্রিগার নিয়ে কাজ করে না। এটাও অনেকটা হইতেছে কন ট্রিগারের মতো। আমরা পুরোটা হইতেছে চ্যাট ট্রিগারের থ্রুতে কোয়েরিগুলো দিয়ে দেখি যে হইতেছে আমাদের পুরা ওয়ার্কফ্লোটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। আর যখন হইতেছে চ্যাট ট্রিগারের কাজটা হয়ে যায় তখন হইতেছে আমরা সিম্পলি এখানে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ অথবা স্ল্যাক এই জিনিসগুলো বসায় চ্যাট ট্রিগারকে রিপ্লেস করে দিই। আচ্ছা, সো আমরা ৩ ট্রিগার বুঝলাম। এখন আসি ওয়েব হুক ট্রিগারে। সো ওয়েব হুক ট্রিগারটা নিয়ে অনেক রকমের কনফিউশন আছে। অনেকে হচ্ছে এই জিনিসটাকে খুব কমপ্লেক্স ওয়েতে বুঝায়। সো আমি ট্রাই করবো আপনাদেরকে খুব ইজি ওয়েতে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে যে হাউ ওয়েব হুক অ্যাকচুয়ালি ওয়ার্কস। আচ্ছা, তো ওয়েব হুকটা হচ্ছে অনেকটা ধরেন আপনার বাসার কলিং বেলের মতো। আপনার বাসার বাইরে যখন কেউ কলিং বেলটা ক্লিক করে তখন হচ্ছে আপনি বুঝে যান যে হচ্ছে কেউ একজন দরজার বাইরে দাঁড়ায় আছে। এখন আপনি যখন দরজাটা খুলবেন আপনার ২ টাইপের ইন্টারঅ্যাকশন হইতে পারে। একটা হইতে পারে আইদার গেট মেথডে অথবা হইতে পারে পোস্ট মেথডে। ওয়েব হুকে অনেক টাইপেরই হচ্ছে আমরা দেখতে পারবো। এইচটিটিপি মেথড মানে আমরা ডিফারেন্ট টাইপসের এখানে ইন্টারঅ্যাকশন দেখতে পারবো। একটা ডিলিট হইতে পারে, গেট হইতে পারে, এড, প্যাচ, পোস্ট, পুট। সো ডিফারেন্ট টাইপসের ইন্টারঅ্যাকশন দেখতে পারবো। বাট মোস্টলি আমরা যেটা ইউজ করি সেটা আইদার পোস্ট হয় অথবা গেট হয়। এর বাইরে আমি হচ্ছে মোস্ট অফ দ্য আমি এখন পর্যন্ত এর বাইরে কোনো একটা ওয়েব হুক ইউজ হইতেছে বা অন্য কোনো মেথডের ওয়েব হুক ইউজ হইতেছে এটা দেখি না, এটা প্রয়োজনও হয় না। আর যদি হয়েও থাকে সেটা হচ্ছে আমরা ওয়েব হুকের থ্রুতে বেসিক্যালি করে থাকি না, অন্যান্য ওয়েতেও এটা করা যেতে পারে। তো আমরা জাস্ট এখন বুঝবো গেট আর পোস্ট যেটা একদম ওয়াইডলি ইউজ, এই দুইটা জিনিস আমরা এখন বুঝবো। আচ্ছা, এখন আমি যদি ওই এক্সাম্পলে পেয়ে যাই, তো গেট কি আর পোস্ট কি এই জিনিসটা যদি বুঝি, ধরেন আপনি বাসায় বসে আছেন, আমরা জাস্ট এতটুকু জিনিস মাথায় রাখি যে ওয়েব হুকটা হচ্ছে আমাদের কলিং বেল। আচ্ছা, এখন আমরা গেট আর পোস্টটা কিভাবে কাজ করে ওয়েব হুকে এটা বুঝবো। আপনি বাসায় বসে আছেন, আপনার ক্ষুধা লাগছে অ্যান্ড আপনি কিন্তু ফুডপান্ডা অ্যাপে গিয়ে একটা খাবার অর্ডার দিলেন। কিছুক্ষণ পর একজন ডেলিভারি ম্যান আসলো, আসার পর আপনার কলিং বেলে ক্লিক করলো, উইচ মিনস আপনার ওয়েব হুকটাকে কল করা হইলো। আপনি দরজাটা খুললেন, দরজাটা খোলার পর আপনি দেখতেছেন যে হইতেছে আপনার খাবার নিয়ে চলে আসছে, আপনি খাবারটা রিসিভ করলেন। সো এটা হচ্ছে গেট, আপনি একটা ইনফরমেশন রিসিভ করলেন গেট মেথডের থ্রুতে। সো এটা গেল গেটের এক্সাম্পল। এখন যাই পোস্টের এক্সাম্পলে। সো হাউ পোস্ট ওয়ার্কস। ধরেন আপনি বাসায় বসে আপনার একটা ডেলিভারি পাঠাইতে হবে ইমিডিয়েটলি ঢাকার কোনো একটা প্রান্তে। আপনি পাঠাও কুরিয়ারে কল দিয়ে কিছুক্ষণ পরে হইতেছে ডেলিভারি ম্যান আপনার দরজার সামনে আসলো, কলিং বেল দিল, উইচ মিনস আপনার ওয়েব হুকটা আবার কল করা হলো। কল দেওয়ার পর হচ্ছে আপনি দরজাটা খুললেন অ্যান্ড তাকে সেই কুরিয়ারটা হচ্ছে বুঝায় দিলেন উইথ অল দ্য ইনফরমেশন। সো এটা হচ্ছে পোস্ট। সো এই যে আমরা যে খাবারের প্যাকেজটা হচ্ছে রিসিভ করলাম, which means আমরা ইনফরমেশন রিসিভ করতেছি। সো এটা হচ্ছে আমরা গেট মেথডের থ্রুতে, ওয়েব হুকের গেট মেথডের থ্রুতে নিতেছি। আবার আমরা যে কুরিয়ারটা হচ্ছে তাকে দিতেছি, হ্যান্ড ওভার করতেছি পাঠায় দেওয়ার জন্য, সেটা হচ্ছে পোস্ট মেথডের থ্রুতে, ওয়েব হুকের পোস্ট মেথডের থ্রুতে আমরা তাকে এটা হ্যান্ড ওভার করে দিতেছি কোনো একটা ইনফরমেশন। আচ্ছা, সো এটা ছিল গেট আর পোস্ট জিনিসটা। এখন
এই যে এইখানে যে আমরা ইউআরএল দেখতে চাই পারতেছি, টেস্ট ইউআরএল, প্রোডাকশন ইউআরএল। টেস্ট ইউআরএল বেসিক্যালি আমরা যখন একটা ওয়েব মানে একটা ওয়ার্কফ্লো বানাই, বানানোর সময় আমরা টেস্ট ইউআরএল এ বানাই, যখন হচ্ছে পুরো জিনিসটা রেডি হয়ে যায় তখন আমরা প্রোডাকশন ইউআরএল দিয়ে কাজ করি। সো আমি যদি পোস্টের জায়গায় গেট করে দিয়ে দেখবেন যে এই জায়গাটাও চেঞ্জ হয়ে যেতেছে। ওকে, সো এখন এই জিনিসটা কি? সো এটা বেসিক্যালি হচ্ছে একটা ইউনিক এইচটিটিপিএস রিকোয়েস্ট বা একটা ইউনিক এইচটিটিপিএস, আপনি বলতে পারেন লিঙ্কও বলতে পারেন। সো এই ইউনিক এইচটিটিপিএস লিঙ্ক যেটা করে আপনার থার্ড পার্টি অ্যাপের সাথে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করে, অ্যান্ড এটার মাধ্যমে আপনি ইনফরমেশনসগুলোকে আইদার গেট করতে পারেন অথবা ইনফরমেশনসগুলোকে পোস্ট করতে পারেন। সো এটাই হচ্ছে ওয়েবহুকের কাজ, যে আমরা একটা ইনফরমেশন আইদার কোনো একটা থার্ড পার্টি অ্যাপের থ্রুতে বা কোনো একটা ডেটাবেস থেকে ড্রাইভ করে নিয়ে আসবো, অথবা আমরা হচ্ছে কোনো একটা ইনফরমেশনকে ওই জায়গায় হচ্ছে পোস্ট করতে পারবো বা রেখে দিতে পারবো, বা ওই সিস্টেমে মানে থার্ড পার্টি অ্যাপ অথবা কোনো ডেটাবেসে অথবা কোনো সফটওয়্যারে ওইটা অ্যাড করে দিতে পারবো পোস্ট মেথডের থ্রুতে। তো এটাই ছিল ওয়েবহুকের কাজ, আশা করি আপনারা বুঝছেন। আচ্ছা, এরপর আসি আরএসএস স্পিড ট্রিগার নিয়ে। সো আরএসএস স্পিড ট্রিগার নিয়ে অ্যাকচুয়ালি অনেক বেশি কিছু বলার নাই। আপনারা যারা মানে বেশ আগে থেকে ইন্টারনেট ইউজ করছেন তাদের এটা জানার কথা যে আগেকার যে নিউজ পেপার পোর্টালগুলো ছিল প্রত্যেকটার নিচে একটা এরকম আপনি সিম্বল দেখতেন, আরএসএস স্পিড ট্রিগার। সো আরএসএস স্পিড ট্রিগার হচ্ছে আপনার ওয়েবসাইটেরই বলতে পারেন আহ, একটা টেকনিক্যাল আর্কিটেকচার, যেটার মধ্যে হচ্ছে যখনই আমরা কোনো নতুন নিউজ দিতাম তখন আরএসএস ফিডেও ওই নিউজটা অ্যাড হয়ে যেত, মানে টেকনিক্যাল পার্টটাতেও ওটা অ্যাড হয়ে যেত। অ্যান্ড এই আরএসএস ফিড ট্রিগার ইউজ করে আমরা হইতেছে মোটামুটি যে কোনো ওয়েবসাইটেরই নতুন কোনো ইনফরমেশন আপডেট হইলে সেটাকে এনে টেনে গেট করতে পারবো। এনে টেনে ওই ইনফরমেশনটাকে নিয়ে আমরা হইতেছে যেভাবে চাই, ধরেন হচ্ছে প্রথম আলো আছে কোনো একটা মানে এইমাত্র হচ্ছে কোনো একটা নিউজ পোস্ট করবো, আমরা আরএসএস ফিড ট্রিগারের মাধ্যমে প্রথম আলোর ওই ওয়েবসাইটটা কানেক্ট করে রাখলাম, অ্যান্ড প্রথম আলো যখনই হচ্ছে নতুন কোনো নিউজ পোস্ট করতেছে আমরা আরএসএস ফিড ট্রিগারের মাধ্যমে এটা রিসিভ করতে পারতেছি। অ্যান্ড বেসড অন দ্যাট আমরা কোনো টাইপের কিছু করতে পারি, আমরা নেক্সট নোডগুলো কানেক্ট করে। সো আমি চাইতেছি যে এটার পর হচ্ছে আমি একটা এআই এজেন্ট কানেক্ট করব। সো প্রথম আলো যে নিউজটা পোস্ট করছে ওই নিউজের উপর আমি আমার যে পয়েন্ট অফ ভিউ, আমার পার্সপেক্টিভটা হইতেছে একটা এআই এজেন্টের থ্রুতে লিখবো। লিখার পর আমি চাইতেছি যে এটা আমি আমার ফেসবুকে পোস্ট করে দেব, অথবা ধরেন আমি হইতেছে আমি আর পয়েন্ট অফ ভিউটা লিখলাম, লিখার পর আমি গুগল ভিউ 3 এর মাধ্যমে একটা ছোট্ট একটা ভিডিও জেনারেট করলাম, অ্যান্ড ভিডিও জেনারেট করে সেটা ইউটিউবে পোস্ট করে দিলাম। সো বেসড অন ইউর নিড, বেসড অন ইউর রিকোয়ারমেন্ট আপনি হচ্ছে যে কোনো কিছুই করতে পারেন এইসব ট্রিগারগুলো ইউজ করে। সো এটাই ছিল মোটামুটি আরএসএস ফিডের ব্যাপার স্যাপার। সো আরএসএস ফিড এখন অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখতে পারি না। সো এটার জন্য আমরা যেটা করবো, আমরা সিম্পলি rss.app এই ওয়েবসাইটে আমরা যখন আসবো, সো এই ওয়েবসাইটে এসে সাইন ইন করলে আমরা যে কোনো ওয়েবসাইটেরই আরএসএস ফিডটা জেনারেট করে নিতে পারবো। সো যখনই তাদের মধ্যে কোনো আপডেট আসবে আমরা ওই চেঞ্জেসের আপডেটটার সাথে সাথে আমাদের এনএচএন পেয়ে যাবো, অ্যান্ড আমাদের নেক্সট নট মানে বেসড অন আওয়ার রিকোয়ারমেন্ট আমরা নেক্সট নটগুলোতে ওই ইনফরমেশনটা পাস ডাউন করে দিতে পারবো। আচ্ছা, তো এটা ছিল আমাদের টাইপ অফ ট্রিগার্সগুলো। এটা বেসিক্যালি এনএচএনের কোর ট্রিগার বললেই চলে। এর পরে যদি হচ্ছে আমি যদি কোনো কিছু মিস আউট করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমি নেক্সট লেকচারে ডেফিনেটলি ওটা কভার করে দিব যদি আমি কোনো কোর ট্রিগার মিস আউট করে থাকি। আচ্ছা, এখন আসি এর বাইরেও হচ্ছে একটা টাইপের ট্রিগার আছে, সেটা হচ্ছে অ্যাপ বেসড ট্রিগার। সো এখানে আমরা দেখতে পারতেছি জিমেইল, গুগল শিট, টেলিগ্রাম আর স্ল্যাক। সো যদি খুব শর্টলি বলি তাহলে টেলিগ্রামটা হচ্ছে অনেক সময় পেতেছে এই চ্যাট ট্রিগারের মতোই। আমরা যখন টেলিগ্রামের কোনো চ্যানেলে কোনো মেসেজ দিব, বেসড অন দ্যাট সেই মেসেজ হচ্ছে এআই এজেন্টের কাছে যাবে, মেসেজে রিপ্লাই লিখবে, লিখার পর আমাদের টেলিগ্রামের ড্যাশবোর্ডে আমরা ওইটার অ্যান্সারটা পেয়ে গেছি। টেলিগ্রাম দিয়ে আসলে আরো অনেক কিছুই করা যায়। যদি আমরা এই যে ট্রিগার্স অফ টেলিগ্রামে আমি যখন কোনো মেসেজ দিব তখন হচ্ছে মেসেজের উপর বেস করে ও ট্রিগার হবে, অর এলস ও হইতেছে কোনো কল ব্যাক কোয়েরি যদি থাকে সেটার উপর বেস করে ট্রিগার হবে। চ্যানেল পোস্টের উপর হইতে পারে, এডিটেড চ্যানেল পোস্ট, কোনো চ্যানেল পোস্টে তখন কোনো রকম এডিট করা হলো সেক্ষেত্রে এটা হইতে পারবে, আবার কোনো মেসেজ এডিট করা হয়েছে সেক্ষেত্রেও এটা হতে পারে। সো ডিফারেন্ট
রিজনে কোনো পোলে যদি কেউ রিপ্লাই দিতেছে ওই ক্ষেত্রেও টেলিগ্রামের এটা এক্সিকিউট হয়ে যাবে। ডিফারেন্ট আপনার রিকোয়ারমেন্ট উপর বেস করে আমাদের হচ্ছে ডিফারেন্ট ট্রিগার্সের হচ্ছে আমরা মেনু বাটনসগুলো হইতেছে ইউজ করতে পারি। সো এটা ছিল আমাদের টেলিগ্রামের ব্যাপারে। দেন হচ্ছে আমরা যদি জিমেইলে আসি, জিমেইলে হচ্ছে আমরা কোন সময় ট্রিগার করতে চাইতেছি, এখানে একটা অপশনই পাবেন মেসেজ রিসিভ। সো দেখেন একটা মেসেজ একটা অপশনই আছে, আর কোনো অপশন নেই। সো যখনই হচ্ছে আমরা জিমেইলের থ্রুতে কোনো মেইল রিসিভ করব, ওই মেইল রিসিভ করেই হচ্ছে আমরা এই মানে মেইলটা রিসিভ করে আমরা হইতেছে আমাদের নেক্সট নোটগুলোকে ওটা দিয়ে দিতে পারবো। সো এটা কিভাবে কাজ করে আমি যদি খুব শর্টলি বলি, তাহলে ধরেন আপনার কাছে একটা মেইল আসলো, মেইলটা আসার পর আপনি চাইতেছেন ওই মেইলের রিপ্লাইটা এআই লিখে দিন। সো মেইলটা আসলো, মেইলের রিপ্লাইটা হচ্ছে এআই লিখে দিল, অ্যান্ড দেন আপনি ওই মেইলের রিপ্লাইটা আলাদাভাবে দিয়ে দিলেন, অথবা ওই মেইলের রিপ্লাইটা থ্রেডসের মধ্যে, ওই পার্টিকুলার মেইলের থ্রেডসের মধ্যেই দিয়ে দিলেন। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি করতে পারেন এই ট্রিগারটা ইউজ করে। অথবা আপনি চাইতেছেন যে আপনার কাছে তো অনেক টাইপের মেইল আসে, এখানে অনেকটা স্প্যাম মেইল আসে, অনেকটা হচ্ছে ইররিলেভেন্ট মেইল আসে, কিছু মেইল আসে যেটা আপনার অ্যাকচুয়ালি অ্যাকশন নেওয়ার কিছু নাই, জাস্ট আপনি অ্যাকনলেজ হইলেই হইল। আবার কিছু মেইল আছে যেটা আপনার ইমিডিয়েট অ্যাকশন দরকার, একটা মেইলের রিপ্লাই দেওয়া দরকার। সো এইভাবে করে হচ্ছে আপনি কিন্তু লেবেলও ক্রিয়েট করে ফেলতে পারেন যে হইতেছে এই মেইলগুলো এই লেভেলে যাবে। সো ডিফারেন্ট কাজই হচ্ছে আমরা এই মেসেজ রিসিভ ইসের মাধ্যমে করে থাকতে পারি। এরপর আমরা যদি আসি গুগল শিটে, সো গুগল শিটের কাজটা অ্যাকচুয়ালি খুব ভালো রকমের কাজ। গুগল শিটে আসার পর আমরা হইতেছে এটা কিসে ট্রিগার করে আমরা যদি একটু বুঝি, এটা রো অ্যাডেডের উপর ট্রিগার করতে পারে, রো আপডেটের উপর ট্রিগার করতে পারে, আবার রো অ্যাডেড অর আপডেট মানে এই দুইটাকে আমরা মার্জ করতেছি এখানে। রো অ্যাড হইলেও ও ট্রিগার করবে, অথবা রো আপডেট হইলেও ট্রিগার করবে। ধরেন আপনি এনএসএনের থ্রুতে এই গুগল শিটটাকে কানেক্ট করলেন, এই গুগল শিটটাকে কানেক্ট করে আপনি যদি হচ্ছে চুজ করেন এখানে রো অ্যাডেড, তাহলে যেটা হবে রো অ্যাডেডটা যদি ইউজ করেন তাহলে যেটা হবে যে আপনি নিচে যখন হচ্ছে এই রোগুলোতে ইনফরমেশনসগুলো অ্যাড করতে থাকবেন, তখন হইতেছে আপনার টেনে হইতেছে ট্রিগারটা চলতে থাকবে। আবার আমরা যদি রো আপডেটে যাই, তখন ধরেন এক্সিস্টিং রোতে আমরা কোনো ইনফরমেশন যদি আপডেট করি, ধরেন মেড সেন্ড, এটা হইতেছে ডিড নট আছে, এটা যদি আমরা রেসপন্ড করি তাহলে হইতেছে টেনের এইখানে সেটা ট্রিগার হয়ে যাবে, বিকজ আমরা একটা এক্সিস্টিং রোতে কোনো কিছু আপডেট করছি, দ্যাটস ওয়াই। সো এটা হচ্ছে রো অ্যাডেডের কাজ, যখন আমরা রোগুলো অ্যাড করব তখন মাত্র কাজ করবে। রো আপডেটের কাজ হচ্ছে যে আমরা এক্সিস্টিং রোতে কোনো যদি চেঞ্জেস করি সেক্ষেত্রে হইতেছে রো আপডেটেডটা কাজ করে। আর রো অ্যাডেড অর আপডেটেডটা হচ্ছে যে কোনোটাই আমরা অ্যাডও করতে পারি অথবা আপডেটও করতে পারি, যে কোনোটা করলেই এটা হচ্ছে কাজ করবে। বেসড অন ইউর রিকোয়ারমেন্ট আপনারা হইতেছে এটা নিয়ে হইতেছে প্রসিড করতে পারবেন যে আপনি কোনটা চুজ করবেন। এরপর আমরা যদি স্ল্যাকের ক্ষেত্রে আসি, স্ল্যাকটাও অনেকটা টেলিগ্রামের মতো। সো স্ল্যাকে ধরেন আপনাকে কেউ এই যে ট্রিগার্স অনেকই আছে, যদি কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করা হইলো স্ল্যাকে, সেক্ষেত্রে এটা ট্রিগার করবে, অথবা আপনাকে মেনশন করা হইলো অ্যাপে, সেক্ষেত্রে এই ট্রিগারটা কাজ করবে। ট্রিগারটা ধরেন কাজ করলো, আপনাকে মেনশন করে হইতেছে কেউ চাইলো যে হচ্ছে আমাকে কাইন্ডলি হচ্ছে ওইটার একটা প্রপোজাল দিয়ে দাও, অথবা হচ্ছে ওইটার যে হচ্ছে আমাদের ব্র্যান্ড গাইডলাইন ছিল আমাদেরকে কাইন্ডলি ব্র্যান্ড গাইডলাইনটা হচ্ছে সেট করো। তো আপনি হচ্ছে অলরেডি ধরেন আপনার কাছে যদি ওইরকম ডেটাবেস, আপনি যদি ড্রাইভটা কানেক্ট করে রাখেন অ্যান্ড ড্রাইভের মধ্যে আপনার যদি সব ফাইলসগুলো দিয়ে দেওয়া থাকে, তাহলে এআই এজেন্টের থ্রুতে অথবা সেটা হইতে পারে র্যাগ এজেন্টের থ্রুতে আপনি ওই ইনফরমেশনটা আবার স্ল্যাকে তাকে দিয়ে দিতে পারবেন, অথবা ড্রাইভের থ্রুতে আপনি ডাইরেক্ট অ্যাটাচমেন্টেই অ্যাটাচ করে স্ল্যাকে দিয়ে দিতে পারবেন। সো এটা হইতেছে বেসিক্যালি মানে স্ল্যাকের মানে আমি জাস্ট একটা পসিবিলিটি বললাম যে এইভাবে হইতেছে কাজ করা যেতে পারে। মেসেজের ক্ষেত্রে তো খুব ইজি। মেসেজের ক্ষেত্রে হচ্ছে যে কেউ আপনাকে মেসেজ দিল, ওই মেসেজের আপনি যদি আগে থেকে প্রম্পটিং এ সবকিছু ডিফাইন করে দেন যে হইতেছে কিরকম ভাবে কাজ করা লাগবে, কিভাবে রিপ্লাই দেওয়া লাগবে, আপনার স্কেজুল কি, আপনার ডে টু ডে লাইফ কাজগুলো কি, সেগুলো যদি আপনি এক্সপ্লেইন করে দেন, তাহলে দেখা যাবে যে আপনার মেসেজিং এর রিপ্লাই এআই দিয়ে দিতেছে সবসময়। তো এটা মোটামুটি ছিল স্ল্যাকের
হইতেছে কাজ নিউ ইউজার যদি অ্যাড হয় সেক্ষেত্রে হচ্ছে একটা অ্যাকশন নেওয়া যাবে, যে ধরেন নিউ ইউজার অ্যাড হইলো। সো নিউ ইউজার অ্যাড হইছে, তখন আপনি ওইটাকে হইতেছে ওই ইনফরমেশনটাকে পুল করে স্ল্যাক থেকে আপনি হইতেছে আপনার অল এমপ্লয়ি যে গ্রুপ আছে, ধরেন গুগল চ্যাট অথবা অল এমপ্লয়িকেই হইতেছে একটা মেল থ্রু করে দিলেন যে ইন্ট্রোডিউসিং আ নিউ লাইক সিএমও অফ আওয়ার টিম, এইভাবে করে হচ্ছে আপনি একটা মেল থ্রু করে দিলেন। সো লটস অফ পসিবিলিটিস বেসড অন ইউর নিড, আপনি হচ্ছে এটাকে কাস্টমাইজ করে দিতে পারবেন। সো এটাই ছিল বেসিক্যালি আমাদের টাইপস অফ ট্রিগার্সের জিনিসগুলা। আমরা খুব ডিপ ডাইভ দেওয়ার চেষ্টা করছি সবগুলা ইসের মধ্যেই, যেন আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়ে থাকে। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার নেক্সট লেসনে।